আপনারা যারা আমাকে দেখেন তারা হয়তো ভাবেন আমি খুব ভালো আছি। আমার জীবনটা হয়তো 8-10টা নর্মাল সাধারণ যে সাংসারিক জীবন কাটে তাদের মতোই। কিন্তু বিশ্বাস করুন, আজকে আর পারছি না। আজকে মনে হচ্ছে আমার নিজের জমানো কষ্টগুলো একটু হালকা করি। মানুষ বলে বিয়ের পরে মানিয়ে নিতে হয়, আমিও মানিয়ে নিয়েছি, কিন্তু কতটুকু, কতদিন? আমার সংসার জীবন মানে কি জানেন? একটা বিশেষ শারীরিক চাহিদা পূরণ করা। এই শারীরিক চাহিদা পূরণ করা ছাড়া এর বাইরে আমার কোনো মূল্য নেই। আমার কোনো চাহিদার মূল্য নেই, আমার কোনো মন খারাপ ভালো লাগা কোনো কিছুর মূল্য নেই। আমার কাছে মনে হয় আমি যেন দেয়ালের সাথে কথা বলি। প্রতিদিন একটু একটু করে আমার ভেতরে কান্না জমা হতে থাকে। আমার বাপ মায়ের কাছে আমি এগুলো বলতে পারি না। তাদেরকে বললে তারা সবসময় একটা কথাই বলে, সংসার করতে গেলে এরকম একটু একটু হয়, মানিয়ে নিয়ে সংসার করো। কিন্তু এই যে মানিয়ে নেওয়া, এই মানিয়ে নেওয়ার পেছনে কি আমার নিজের অস্তিত্বের সংজ্ঞা বলতে কিছুই নেই? আমি কি তাহলে শুধু একটা বস্তু মাত্র? আমি জানি আপনারা আমাকে অনেকে জাজ করবেন, আপনারা বলবেন সব সম্পর্কের ভেতরেই তো এসব থাকে। কিন্তু বিশ্বাস করুন, দিনের পর দিন যখন আপনার সত্তাকে অবজ্ঞা করা হয়, তখন শরীর নয় বরং মনটা ধুকে ধুকে মরে যায়। আমি আর পারছি না। এই দম বন্ধ করা জীবন কি আমার প্রাপ্য ছিল? আমি কি চেয়েছিলাম শুধু এই শারীরিক সম্পর্কের মধ্যে আমার জীবনটাকে শেষ করে দিতে? আজকে হয়তো আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। আপনারা যারা আমার মতো এরকম পথের পথিক আছে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, নিজের জীবনকে বিসর্জন দিয়ে মানিয়ে নেওয়ার নাম কিন্তু জীবন নয়। হয়তোবা সময় এখনো আছে নিজেকে নতুন করে ভালোবাসার। আমি আমার জীবনের এই গল্পটা এখানেই থামিয়ে দিতে চাই, নতুন করে শুরু করতে চাই নতুন সকালের আশায়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, মানিয়ে নেওয়াকে শুধু সহ্য করা নাকি নিজের সম্মানটা বিসর্জন দেওয়া? শুধু একটু শান্তিতে থাকতে চেয়েছিলাম। একটুখানি শান্তিতে থাকতে চাওয়ার লড়াইটা যে এত কঠিন হবে সেটা আমি আগে বুঝতে পারিনি। আমি আর পারছি না। ভেঙে যাওয়া জীবনের টুকরো নিয়ে বেঁচে থাকার মানে কি সত্যি আমার জানা নেই। আপনারা হয়তো আমাকে দেখেন সবসময় হাসি খুশি থাকি, ভালোভাবে থাকি। অনেকে দেখে এটাও বলে তোর জীবন কত সুন্দর, কিন্তু সব কিছু দেখলেই সত্যি হয় না। আপনারা মনে করেন আমার জীবন সেই 8-10টা সংসারী মেয়ের মতোই যাদের সাধারণ জীবনযাপন যায়, কিন্তু না। আমার স্বামী শারীরিক সম্পর্ক ছাড়া কিছু বোঝে না। একটা মেয়ের সাথে যদি শুধু শারীরিক সম্পর্ক নিয়ে সম্পর্ক থাকে, তার ভালো লাগা খারাপ লাগা, তার কোনো কিছু দরকার কিনা, তার কোনো সমস্যা হলো কিনা, এই সমস্ত কোনো কিছুতে তার কোনো খেয়াল নেই। রাত হলে তার চাহিদা মেটাতে হবে, এর বাইরে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সারাদিন 24 ঘন্টার মধ্যে একটা মিনিট কথা বলার সময় তার সাথে আমার সাথে তার নেই। সেই একটা মিনিট সময় আমাকে দেয় না। শুধু তার চাহিদা মেটানোর জন্য যতটুকু সময় প্রয়োজন সে ততটুকু সময় শুধু আমাকে কাছে টেনে নেয়। তাছাড়া বিন্দু পরিমাণ সে আমার দিকে ফিরে পর্যন্ত তাকায় না। এটা কি মেনে নেওয়ার জীবন? এই জীবন নিয়ে আমি কতদিন টিকবো? আমি সত্যিই জানি না কি সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই স্টোরি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এরকম দশায় আমার মনে হয় অনেক নারী আছে। আজকের স্টোরিটি লিখে পাঠিয়েছেন যে আপু, সেই আপুটির নাম প্রকাশ্যে অনিচ্ছা করেছেন, তবে সে রাজশাহী থেকে লিখে পাঠিয়েছেন। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী স্টোরি নিয়ে। আল্লাহ হাফেজ।